গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে ওই 8:10 মতো হবে নাকি 8:10, তারা দেখে বলছি কটা বাজে, না সরি 8:40 বাজে। 8:10 বলছি, 8টায় তো আমি উঠলাম। 8:40 বাজে। মঙ্গলা এখন আসেনি, চলে আসবে মঙ্গলা। আমার স্নান হয়ে গেছে, আজকে একটু অফিসটা যাই, কারণ ব্যাংকেও একটা কাজ আছে। একটা কার্ড বারবার আমার পুরনো অ্যাড্রেসে এসে ফেরত চলে যাচ্ছে। এবার যত তাড়াতাড়ি গিয়ে ওটা ব্যাংকে বলবো তত তাড়াতাড়ি ওটা নিয়ে একটা ব্যাপারটা ঠিকঠাক হবে, ব্যাংকে যাবে বা কিছু হবে। মানে এখনও তো অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি, ওটা আবার বম্বে ফেরত চলে যাবে, নাহলে খুব সমস্যা হবে। একটা কার্ড বারবার আসছে আর ফেরত চলে যাচ্ছে। সুতরাং ব্যাংকটায় আমাকে আজকে ওদিকে যেতেই হবে এনিহাও। তো ব্যাংকে যখন ওদিকে যেতেই হবে, তাহলে আর বাড়িতে বেকার ব্যাংক করে বাড়িতে কেন আসবো? অফিসটাই করে নিই আজকে দিনটা, কষ্ট করে আজকে দিনটা অফিস করলে কাল পরশু তো ছুটি। আবার বাড়িটা যদি শরীর আরও খারাপ হয়, সোমবার যেতে না পারি, তখন তো সমস্ত ছুটি সব গণ্ডগোল হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে আজকে একেবারে অফিসটা যাই, অফিসটা করেই আসি আজকে। তো যাই হোক, রায়ান আর মাম এখনো ঘুমোচ্ছে। মামের তো আজকে বেরোনোর কথা ছিল সকালবেলাতে, কিন্তু সকালবেলাতে বেরোবে না। একজন বন্ধুর মনে কোনো প্রবলেম হয়েছে, বেরোবে একটু বেলা করে, দুপুরবেলা করে বেরোবে। দিয়ে মনে হয় তিন বন্ধু কোন দিকে বেশি যাবে বললো, জানি না ঠিক কোন দিকে যাবে বললো, বেশ ভুলে গেলাম। তো চলে আসবে বললো, সন্ধ্যে সন্ধ্যে আবার চলে আসবে। এমনিও সকালবেলা বেরিয়ে ও যেখানেই যায় সন্ধ্যেবেলার মধ্যে বাড়িতে ঢুকে যায়। আর রায়ানের তো পড়া আছে, অসুবিধা নেই, ওর বাবা বাড়িতে থাকবে, কারণ ওর বাবারও তো গরমের ছুটি পড়ে গেছে, কলেজে ক্লাস নেই। তো সেক্ষেত্রে ওর বাবাই রায়ানকে পড়তে দিয়ে আসবে। একটু কষ্ট হবে আমার এই গরমটার মধ্যে আনতে যেতে, কিন্তু কিছু করার নেই, মাম তো থাকবে না, আমাকেই আনতে যেতে হবে। আমি অফিস থেকে একেবারে টোটোদাদাকে ফোন করে দেবো, রায়ানকে নিয়ে আমি একেবারে বাড়িতে আসবো। ঠাকুরকে শুধু ক্রস ফিঙ্গার আর ঠাকুরকে ডেকে যাচ্ছে কি যেন শরীরটা, মানে মাথাটা না ধরে আমার। এই রোদের তাপ না, রোদের তাপে দিয়ে তাকিয়ে মনে হচ্ছে চিনি দিচ্ছে মাথার মধ্যে আমার, মানে প্রচণ্ড চাপের একটা বিষয়। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে মঙ্গলা এখন এসে পৌঁছয়নি, কেন পৌঁছয়নি সেটাই বুঝতে পারছি না। মঙ্গলা এলে, মঙ্গলার তো কাজ আছেই, তার উপর হচ্ছে মঙ্গলা গ্যাস ট্যাস মুছে দিয়ে গেলে একটুখানি আজকে টোস্ট, পাউরুটি টোস্ট করবো আর ডিমের পোচ করবো। আজকে এটাই ব্রেকফাস্ট খাবে বলেছে, ওই জন্য আমি অপর্ণাকে দিয়ে তো কোনো ব্রেকফাস্ট করিয়ে রাখিনি। তো যাই হোক, আসুক, তারপর আমাকে হয়তো আমার ভয়েসটা একটু ডাউন পেতে পারো, কিছু করার নেই, কারণ নাকে নাকে কথা আমার এখনও একটু গলাটা ভারী ভারী এখনও রয়েছে, ওটা একটু অ্যাডজাস্ট করে দেবো। যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাচ্ছি। আজকে তো আর সারাটা দিন সেভাবে ক্যামেরা অন হবে না, কারণ এই কদিন বাড়িতে ছিলাম, মোটামুটি টুকটাক যেভাবে যতটা পেরেছি ক্যামেরা অন করেছি। কিন্তু আজকে যেহেতু অফিসে চলে যাবো, আজকে আর সেভাবে সারাটা দিন ক্যামেরা অন হবে না। আজকে যতটুকু বাড়িতে থাকবো বা যেটুকু সময় অফিসে যাওয়ার আগে বাড়িতে আছি সেটুকু সময় ক্যামেরা অন থাকবে, আবার বাড়িতে এসে ক্যামেরা অন হবে। মাঝখানে যে অফিসের টাইম পিরিয়ডটা, ওইটুকু ক্যামেরা অন হবে না। চলো আমি খুলে দিই, মঙ্গলাও এসে গেছে। ফার্স্ট রেডি দেখো, আজকে ব্রেড, বাটার, কলা আর হচ্ছে পোচ। পোচের অনেকগুলো ভেঙে গেছে। রায়ান এদিকে উঠে ওর বাবার কাছে কি পড়াশোনা করছে। রান্নাঘরের এদিকটা অলমোস্ট সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আর মামো ঘরে কী করছে জানি না। যাই হোক, চলো ফটাফট এবার খেয়ে নিই আগে, তারপরে আসছি আবার। চলো এবার আস্তে আস্তে বেরোই। আমার চোখ দুটো যা জ্বালা করছে, কেন যে চোখ দুটো জ্বলছে আমি এটাই বুঝতে পারছি। পাওয়ার এসেছে, চোখ দুটো এখন বন্ধ করলে না মনে যেন ভিতরে লঙ্কা বাটার মতো চলে যায়, দুটো চোখ। তুমি তো চোখের ডাক্তার দেখাতে পারো, তোমাকে তো বলছি আমি দেখাচ্ছ না কিসের ডাক্তার দেখাও। আমি ভুল কি বলেছি? ভুল বলিস তাহলে ঠিক বলেছিস বলে ক্যামেরাটা তোর দিকে ঘুরলাম। যাই হোক, চলো রায়ের ওভারে পড়তে বসেছে, যাই আপাতত। ছুটিটা নিলে খুব ভালো হচ্ছে, যেতে একদম ইচ্ছে করছে না, চোখ দুটো এত জ্বালা করছে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, ও এতদিন রইলাম, প্রতিদিন তো স্নান করলে ঘুমালাম। স্যাটারডে সানডে তুমি তো দুপুরবেলা সব শুয়ে ফোনটা স্ক্রল করতে থাকো। কালকে তো ঘুমাতেই পারছো। কালকে তো ঘুমালাম, তোরা শয়তান দেখলি আমি তো নিচে ঘুমোলাম। দূর ওই সময় ঘুমানো ভালো, আমারই ওই সময় ঘুমিয়ে একটু বিকেলবেলা খাটটা কাটা করছে। আমি
ঘুমিয়েছি, তোরা সাইকেল দেখতে দেখতে ঘুমিয়েছি, আবার তোরা সাইকেল দেখা হয়ে গেলে স্বর্ণা চলে যাওয়ার পরেও ঘুমিয়েছি। কালকে আমি খোঁজ করে করিনি। যাই হোক চলো এবার বেরোই অফিসে। এই যে মাম টাটা, ঝাঁটা নিয়ে খুব ফুর্তিতে আছে আজকে, বেরোবে না ওই জন্য খুব ফুর্তিতে আছে আজকে। আর রায়নের ঘরে দাঁড়া দেখিয়ে দিচ্ছি পড়ছে। এই যে রায়ন পড়ছে এই ঘরে, এই যে। আর বাইরে আলো দেখেছো, রোদ দেখেছো, একদম ঠাটা পড়া রোদ যাকে বলে। যাই হোক চলো, এখন আর ক্যামেরা অন করতে তো পারবো না, একেবারে বাড়িতে এসে আর রায়নকে নিয়ে দেখা হচ্ছে। রায়নকে নিয়ে নিয়েছি, রায়নকে নিয়ে এখন বাড়ি ফিরছি। দেখি, আমার তো কিছু বাজার করার দরকার ছিল। আমি তো আসার সময় দেখলাম এখনও সবজিওয়ালা বসেনি, এখনও তো দিনে কালো রয়েছে, সবজিওয়ালা মনে আরও পরে বসবে। যাই হোক চলো বাড়িতে যাই। এই তো জাস্ট বাড়িতে ঢুকলাম, মাম এখনও ঢোকেনি, বাজে 6:10। ঢুকতে ঢুকতে ব্যাংক থেকে ফোন এসেছিল, তাই আর আমি ক্যামেরাটা অন করতে পারিনি। এইদিকে ফ্যান অন করিনি, ওইদিকে ফ্যান অন করে দিয়েছি খেয়ালে খেয়ালে। বাবা ক্যামেরাটা এত নোংরা হয়ে থাকে এক এক সময়, এই ক্যামেরাটা পরিষ্কার করে ব্যাপার ঠিক নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, মাম এখনও আসেনি। আর ঢুকতে ঢুকতে ব্যাংক থেকে একটা ফোন এসেছিলো, মানে আমার একটা কার্ড আমার পুরোনো অ্যাড্রেসে চলে গেছিলো। এবার সে কারোর হাতে সে কার্ড দেবে না, ফ্যামিলি মেম্বার ছাড়া। ফ্যামিলি মেম্বার বলতে হাজব্যান্ড, নালে ছেলে মেয়ে, নালে বাবা মা, তাছাড়া আর কারোর হাতে দেবে না। আমি বলছি আমার মামার হাতে ফর দিয়ে কোনোভাবেই দেবে না। সেই ব্যাংকের জন্যই আজকে আমি মেনলি অফিসে গেছি, যে ব্যাংকের কাজটা আমাকে করতে হবে। কি দাঁড়াবে, আলটিমেটলি কার্ডটা পাওয়া যাবে না ব্যাংক বললে। এতটাই মানে এরা এতটাই দেবেই না কাউকে, ব্যাপারটা এরকম জায়গা। ওটা বম্বেতেই ফেরত যাবে। যাই হোক, কার্ডটাকে আমাকে স্যারেন্ডার করে দিতে হলো, একটা নতুন কার্ডের অ্যাপ্লাই করতে হলো নতুন অ্যাড্রেসে। এই জন্য আজকে মেনলি অফিসে যাওয়া। কষ্ট একটু হয়েছে আজকে অফিসে সারাটা দিন এরকম বসে থাকতে। উইকনেসটা একটু আছে, যেহেতু প্যারাসিটামল একটু বেশি খাওয়া হয়েছে আমার। কারণ আমি তো শুধু 3টে প্যারাসিটামল খাইনি, আমি তার আগেও মাথার যন্ত্রণার ওষুধ খেয়েছিলাম। তো যাই হোক, এখন দেখি কি রান্নাবান্না হবে, কি হবে, কি আছে কি নেই, কি কালকে টিফিন হবে। এখন রায়ন কী খাবে, অলরেডি খিদে পেয়েছে শুরু করে দিয়েছে বলতে। তো সব কিছু মিলিয়ে দেখে নিই। কয়েকটা রিলসও বানানোর আছে, কারণ রিলসটা আগেই বানাবো, কারণ যেহেতু আমি 8:30 আজকে লাইভে আসবো, তারপরে আর আমার রিলস বানানো হবে না। কয়েকটা রিলস বানিয়ে রাখবো, এই সমস্ত কিছু করবো। তো কাজ আছে, চলো এখন সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। আর মাম কখন আসবে আমি জানি না, যেটা বললাম বাসনপত্র গোছানোর আছে, জামা কাপড় গোছানোর আছে, এই কাজগুলোও আছে। আগে হাত মুখটা ধুয়ে নিই, চলো সাথে থাকো, পরে আসছি। এসে গেছে। কিরে কোথায় গেছিলি আজকে? প্রথমে আমরা গেলাম, আমরা তো ভেবেছিলাম আমরা প্রিন্সেপ ঘাট যাবো। একটু জোরে বল প্লিজ, তারপর তোর কথা যখন আমি ভিডিও এডিট করি কিছু শোনা যায় না। আচ্ছা, প্রথমে আমরা ভেবেছিলাম প্রিন্সেপ ঘাট যাবো বলে আমাদের ঠিক হয়েছিল, দিয়ে আমরা গেলাম, গিয়ে স্প্ল্যানেডে নামলাম। এবার স্প্ল্যানেড থেকে যেই বাসই বলছে যে প্রিন্সেপ ঘাট ডিরেক্ট যাবে না, ওখান থেকে বাবুঘাট যেতে হবে, বাবুঘাট থেকে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। তো সবাই বললো না, কেউ হাঁটবে না। তো হাঁটতে মানে ওখান থেকে বলছে নাকি 5-7 মিনিট হাঁটা, কিন্তু বলছে যে তারও বেশি হাঁটা, এবার ম্যাপে দেখালো। দিয়ে এবার ওখানে ক্যান্সেল হয় না, এদিকে ভালো ময়দানে চল। কোথায়? তারপরে আমরা গেলাম ময়দানে গেলাম, খুব সুন্দর হাওয়া, মানে আমরা গেলাম আর তখন রোদটাও সেরকম ছিল। দিয়ে আমরা ওখানেই বসলাম, ছবি তুললাম, গল্প করলাম, এই করতে। তারপরে ওরা স্বর্ণালী কফি খেলো, দিয়ে তুই কিছু খেলি না? আমি কিছু খাইনি। তারপরে সৃষ্টি আইসক্রিম খেলো, দিয়ে ও আবার একটা পাপড়ি চাট খেয়েছে স্বর্ণালী। দিয়ে পাপড়ি চাট খেয়ে বলছে কি কেমন একটা পচা পচা লেগেছিল। তুই খেয়েছিস কেন? ইস বাবা, কফি আবার পাপড়ি চা, টক আবার দুধ চা, দুধের জিনিস। দিয়ে বললো বাইরে থেকে ওষুধ খেতে হবে। হ্যাঁ, ওষুধ খাওয়া হয়ে গেছে। সৃষ্টি একটা আইসক্রিম। আর তুই কিছু খাসনি? আমি কিছু খাইনি, আমি জল খেয়েছি। বাজে 7:15। আর অপর্ণার ব্যাপারটা কি? অপর্ণা আজকে এত দেরি করে এসছে, রায়ান রেগে মেগে গিয়ে আমাকে বলছে আমাকে দুটো বিস্কুট দাও, তো ওর খুব খিদে পেয়ে গেছে। কারণ আস্তে আস্তে আমার মাথা গরম থাকে গরমের মধ্যে, আমাকে শুধু বলে কি খাবো। আল্লাহ প্রতিদিন অত খাওয়া দেওয়া যাবে না, দুটো বিস্কিট খাবি। এবার এসে দেখছি অপর্ণাও আসেনি, এতক্ষণ হয়ে গেছে। আমাকে বলছে দুটো বিস্কুট দেবে, বিস্কুট খাবো। দিয়ে তারপরে অপর্ণা ঢুকে যাও, অপর্ণাকে বললাম আগে তুমি একটু গোলা রুটি করে দাও, একটু গোলা রুটি ওকে দিয়ে আপাতত। তারপরে
তুমি রান্না বান্না বসাও, আমারও রিলস করা হয়ে গেছে, শুধু একটু ইয়ে করলেই হবে, লাইভটা করবো তাহলেই হবে। লাইভ করতে করতে দেরি আছে, এখন 8:30টায় লাইভে আসবো। আর মাম তো বলে দিল ঘুরতে, কোথায় কোথায় ঘুরতে গেছিলো, কিছু না খেয়ে এসছে, এই ভদ্রমহিলাকে একটু দিতে হবে খেতে। না, ও কিপটে, মোটেও কিপটে না, কিছু ছিল না খাওয়ার কিছু ছিল না। ওর অনেক বাস আছে, সব কিছু খায় না, ওরা একটু আলাদা ব্যাপার আর কি। মুখটা দেখো, কিছু বলবি? ঠিক আছে চলো, একটু চার্জে দিই ফোনটা। তো কি বলবো, বন্ধু আইসক্রিম খেয়েছে, এক বন্ধু কফি খেয়েছে, এক বন্ধু পাপড়ি চাট খেয়েছে, ওর নাকি কিছুই ভালো লাগে না। তাহলে তুই ময়দানে গেছিস, কি পাবি ময়দানে গিয়ে? আর বেশি করে ভাত খেয়ে গেছে যেন ওকে বাইরে গিয়ে কিছু খেতে না হয়। একদিকে ভালো, সেভিংস করা ভালো, এটা ভালো জিনিস। এটা যে তোর মধ্যে আছে খুব ভালো জিনিস, এটা আমার মধ্যে যেটা একদম নেই। যাই হোক চলো, পরে আসছি আবার, দেখি বকটা গুলারিটা করবো। যে রায়নের খিদে খিদে খিদে, কি খাচ্ছিস? ভালো আছে। আর এই যে মামরানি ময়দান থেকে ঘুরে এসে ঘরে বসে এখন গোলা রুটি খাচ্ছে। যাই হোক চলো খেয়ে নি তোরা। এই যে আমারটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর রায়ানকে দেখো না, চেস দেখতে দেখতে যত দেরি করে খাওয়া যায়, পড়তে যেতে হবে তো, তাড়াতাড়ি যা। মামি একটু সসটা খা, আপনার একটু সসটা নিও, খুব ভালো লাগে। দেখেন পড়ে গেল সসটা নিচে, তুলে নিও একটু। আর ওই যে অপর্ণাটা করছে, খেয়ে নি চলো। রায়ান এ ঘরে পড়ছে, রায়ানকে বললাম তুই এ ঘরে পড়। এ ঘরে অপর্ণা রান্না করছে, অপর্ণার সবে সুজি বসিয়েছে কালকে সকালে, এরা এদিকে হচ্ছে। আর এই যে উচ্ছে আলু ভাজা হবে, আর ডিম হবে, আর ভাতটা মনে হয়ে গেছে, মাঠটা কালকে দেবে। রায়ানকে বললাম তুই এই ঘরে আওয়াজ হবে, একটু ইয়ে হচ্ছে, রান্না হচ্ছে, আওয়াজ হবে, তুই এই ঘরে পড়, আমি ও ঘরে লাইভ করে নিয়ে আজকে, ঠিক আছে? পড়ে নে। আর ওই তো আপনারা রান্না করছে, করুক, চলো আমি লাইভটায় বসে যাই, আর দেরি করবো না। এই যে মাম 10টা বাজতে 10, এতক্ষণ কটা রিল করলাম আবারও, তারপরে ফোন আসলো, ফোনে কথা বললাম, সমস্ত করতে করতে 10টা বাজতে 10। বলি না ঘড়ির কাটা ঘুরতে থাকে। এবার খাওয়ার দাওয়ার মামকে বলেছি, কোন ঘরে? ওইখানে, হ্যাঁ চালা, এই বই খাতাগুলো একটু গোছাতে হবে রায়ানের। দাঁড়াও লাইটটা অফ করে দিই। দিয়ে এখনও আমি ফ্রেশ তো হয়েই গেছি, জাস্ট চেঞ্জ করবো, খাবো, খেয়ে। না ঘরে রান্না হয়েছে না, ওই জন্য গরম। এটা কি চালিয়ে রেখেছে, দাঁড়াও, সারাক্ষণ টিভিটাকে বাড়িয়ে চালিয়ে রেখে দেবে। যাই হোক, দিয়ে এত কিছু করে তো এত বেজে গেছে, এই ঘরের এসিটা চালিয়ে দিয়েছে। এবার খাওয়া দাওয়া করে নিই, দেখাচ্ছি ডিনারে কি আছে, আমাদের সাথেও শেয়ার করছি ডিনারে কি আছে। তো তার আগে আমি একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করার পর রিল্যাক্স মুডে বসে ডিনারটা করবো। টেবিলে বসে করবো না, হাতে করে বসে সোফায় করবো। হাতে করে খেতে পার বেশি ভালো লাগে টেবিলে বসে খাওয়ার থেকে। ওই জন্য ম্যাক্সিমাম টাইমে আমি আর মামা হাতে করেই খাই, টেবিলে খাই খুব রেয়ার খাই। আমার কেন জানি না হাতে করে নিতে খেতে বেশি ভালো লাগে। টেবিল হ্যাঁ লাগে ঠিকই, এক আধ সময় টেবিল দরকার হয়। যখন ও বাড়িতে টেবিল ছিল না তখন বুঝতে পারতাম টেবিলের কতটা দরকার। টেবিল লাগে না তা নয়, কিন্তু হাতে করে খেতে বেশি ভালো লাগে আমার, তাই না মাম? মামের তাই, এই যে হাতে করে নিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি আর মাম এখানে খাবো, রায়ান তো খেতে পারে না, তাই রায়ানকে ওখানে ইয়ে করবো, টেবিলে দিয়ে দেবো। কি হচ্ছে? স্টিচগুলো একটু বাজেই ছিল, আমি দেখেছি। যাই হোক চলো একটু ফ্রেশের চেঞ্জ করে বলেই তো দিলাম। ডিনারে কি ছিল, ডিনারে কি ছিল বলেছিলাম, মনে করতে পারছি না, মনে হয় বলেছিলাম। তেঁতোর ডাল ছিল, কুতলি ছিল, কুতলি ভাজা ছিল, আর পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা ছিল আর কি, সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ ছিল, ধনে পাতা দিয়ে। তো
তো সেটা দেখাতে ভুলে গেছি আমি, কারণ ওদেরও খিদে পেয়ে গেছে আর আমারও ঝিমুনি ঝিমুনি পাচ্ছিল, তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। আর রিলস বানানোর চক্করে আমি ব্লগটা করতে ভুলে গেছি। তো যাই হোক, কিছু করার নেই, ভুলে যখন গেছি আমি তো আর দেখাতে পারবো না। দেখেছো সবাই তোমরা, কারণ এটা রিলস হিসেবে আমি অলরেডি ছেড়ে দিয়েছি আমার প্রোফাইলে, ইউটিউব চ্যানেলে, দুটোতেই। তো যাই হোক, চলো আজকে তো এই অবধি। আর আমি আজকের ভিডিওটাকে বড় করতে চাইছি না, কারণ এখন আমি শুয়ে পড়বো। আর এখন শুয়ে না পড়লে এরা মেরি ক্রিসমাস এনে, তোরা কি এখন মেরি ক্রিসমাস পুরো দেখে শুয়ে পড়বি তো? হ্যাঁ সেটাই, এরা এখন মেরি ক্রিসমাসটা চালিয়েছিল, কিন্তু এখন আর দেখা সম্ভব না, কারণ প্রচণ্ড মানে চোখ মনে হচ্ছে আঠার মতো লেগে আসছে আমার। আমি একটু জাস্ট ফেসবুকটা নিয়ে এদিক ওদিক একটু ঘাটাঘাটি করেই ব্যাস ঘুম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।